বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ। সোমবার রাতে একটি চায়ের দোকানে বাইরে বসেছিলেন আনার হোসেন গাজী নামে ওই তৃণমূল কর্মী। তাকেই খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকার। তবে কি কারণে খুন হতে হলো ওই তৃণমূল কর্মীকে, তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আবারও এক তৃণমূল কর্মী খুন এবং এবার বসিরহাটের এই ঘটনা। সোমবার রাতে একটি চায়ের দোকানের বাইরে বসেছিলেন তৃণমূল কর্মী আনার হোসেন গাজী এবং তাকেই খুন করা হয় বলে অভিযোগ ওঠে। বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকার ঘটনা। আমি সাড়ে চারটের দিকে বাড়িতে গিয়েছি, যে খাওয়া দাওয়া করে আমার শরীর খারাপ। আমি ভাত টাতকে শুয়ে 7:15 আমার ঘুম ভেঙেছে। বাংলায় আমি বাড়িতে আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে। নাতনিরা জ্বালাতন করছিল। এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাচতে ভাই যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো। আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলা গেছে। এমএলএর একসময় বডি গার্ড ছিল। কোন পার্টি? টিএমসি। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ঠিক কি কারণে তৃণমূল কর্মীকে খুন হতে হলো, কি জানাচ্ছে পুলিশ? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ঠিক কি কারণে তৃণমূল কর্মীকে খুন হতে হলো, কি জানাচ্ছে পুলিশ? কিন্তু পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তোমাকে জানিয়ে দিই, গতকাল রাতে যখন বসিরহাট থানার যে ঘোলা গ্রাম আছে, সেই ঘোলা গ্রামে এক তৃণমূল কর্মী তথা সে ব্যবসায়ী কিন্তু ছিলেন। সে যখন বাড়ি দিকে ফিরছিল, রাস্তার ধারে যখন দাঁড়িয়েছিল, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বেশ কয়েক রাউন্ড কিন্তু গুলি চালায় এবং তার গায়ে এবং মাথা দিকে এলোপাথারি কোপাতে থাকে। যেটা সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, 3 রাউন্ড কিন্তু গুলি করা হয় তাকে এবং তাকে মৃত্যু নিশ্চিত করতে কিন্তু ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। এরপর কিন্তু এলাকাবাসীরা যখন চিৎকার চেঁচামেচি যখন বেরিয়ে আসে, তখন দুষ্কৃতীরা কিন্তু পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে পরিবার কি বলছে? পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে? পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ব্যবসায়িক সংক্রান্ত জেরে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, এমনটাই কিন্তু অনুমান করছে। অর্থাৎ ওই যে তৃণমূল কর্মী, তিনি কিন্তু একটা ব্যবসায়ী করতেন, সেই ব্যবসা সংক্রান্ত জেরে কিন্তু এই ঘটনা। সেই খবরের আপডেটে নজর রেখো আপাতত। ধন্যবাদ সঞ্জীব।